আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের লঙ্কা গাছ সম্বন্ধে একটা বিষয় জানানোর ছিল। লঙ্কা গাছে কী করে আমরা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি এবং সেই ফুল থেকে কী করে লঙ্কা নিয়ে আসতে পারি, এটাই আজকের আমাদের ভিডিওর মূল লক্ষ্য। অনেকে তো লঙ্কা গাছ করছেন কিন্তু ঠিকঠাক পরিমাণে কি লঙ্কা পাচ্ছেন? নিজেদের উপরেই ভরসা হচ্ছে না লঙ্কা গাছে কি ঠিকঠাক আমরা লঙ্কা পাচ্ছি বা গাছটাকে কি ঠিকঠাক গ্রোথ করতে পারছি। তো আমার এই দুটো গাছ দেখো 10 ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে, খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। তা আমি বলছিলাম আপনারা দেখেই বলুন গ্রোথ কেমন আছে, সকলে কমেন্ট করে জানান। তো এরকম গ্রোথ করাতে এবং গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসে ফুল নিয়ে আসতে আমরা এখন কি খাবার দেবো সেটাও আপনারা দেখে নিন। তার পাশাপাশি এখন কি পরিচর্যা করলে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে লঙ্কা পেতে পারি তাও আজকে আপনারা জেনে যাবেন ভিডিওতে। তাই ভিডিওটা একটু লং হতে চলেছে, তাই সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন। আর যারা ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা চ্যানেল ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবেন। আর সবাই খুব তাড়াতাড়ি আমাদের গার্ডেনিং গ্রুপ গার্ডেনিং বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, এছাড়াও পিন কমেন্টের লিঙ্ক দেওয়া রইলো, এছাড়াও চ্যানেলের ড্যাশবোর্ডেও লিঙ্ক রয়েছে। আপনারা যেখান থেকে হোক জয়েন হয়ে যান, সেখানে আমরা গাছের এটা বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি। আপনারাও জয়েন হলে আপনারাও সুফল পেতে পারেন আমাদের এই গ্রুপ থেকে। তো বন্ধুরা প্রথমত আপনাদের বলার বিষয় হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছ কিন্তু খুব বেশি খাবার পছন্দ করে এমনটাও নয়, আবার খাবারের ঘাটতি পছন্দ করে এমনটাও নয়। আমরা লঙ্কা গাছকে নিয়মিতভাবে খাবার যদি দিই লঙ্কা গাছের গ্রোথও খুব ভালো হবে। কিন্তু একটা বিষয় বন্ধুরা আপনাদের না বললেই নয়, আমি এই লঙ্কা গাছগুলো 1 মাস কোনো পরিচর্যা করিনি, তাই গাছে ফলের পরিমাণ নেই বললেই চলে। এখন আজকে দাঁড়িয়ে এই মে মাসের লাস্ট উইকে দাঁড়িয়ে আমরা গাছে খাবার দেবো এবং বর্ষার শুরু পর্যন্ত এই খাবারটা চলবে যতক্ষণ না আমরা গাছ থেকে প্রচুর পরিমাণের লঙ্কা পেয়ে যাচ্ছি। বন্ধুরা খাবার দেওয়ার আগে আমাদের লঙ্কা গাছের বেশ কিছু খুঁটিনাটি পরিচর্যা জানতে হবে। আপনারা যদি এই পরিচর্যাগুলো জেনে থাকেন তাহলে আপনাদের ওই লঙ্কা গাছ করতে অনেকটাই সাহায্য হবে। তো প্রথমতই বন্ধুরা গাছের গোড়াগুলো একবার দেখে নিন, মাটিটা হার্ড হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে আগাছা গাছগুলোতে জন্ম নিয়েছে। এই আগাছাগুলোকে আমাদের গাছের গোড়া থেকে রিমুভ করতে হবে। আর একটা বিষয় বন্ধুরা, এই দেখতে পাচ্ছ গোড়া দিয়ে কিরকম শাখার বেরোচ্ছে, এই শাখারটাকেও আমাদের তুলে দিতে হবে। এই নিচের স্ট্যাম একদমই রাখা চলবে না, কারণ এইগুলোতে ফুল তো আসবে না, উল্টে গাছের সমস্ত খাদ্যগুণ এরাই শোষণ করে নেবে। তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে, অনেকে বলে যে টমেটো গাছের শাকাল, তো লঙ্কা গাছেও এরকম শাকার বেরোয় যেগুলো গাছকে ভালোভাবে গ্রোথ নিতে দেয় না এবং গাছের খাবারের ঘাটতি ঘটায়। এই শাকারগুলো এইগুলোতে কোনো ধরনের লঙ্কা আসবে না বা লঙ্কার ফুল পর্যন্ত আসে না। আমি এটা অনেক দিন বাবদ লঙ্কা গাছ করার জন্য এবং বাগানের সঙ্গে যুক্ত থাকার জন্য আমি জেনেছি। তো আপনারা যদি জেনে থাকেন এই তথ্যটা তো জানাবেন। আমি কেটে দিলাম এটাকে, দেখুন এরকমভাবে কেটে তুলে দিচ্ছি। তো এই কাজটা আপনারা করবেন, যদি কোনো শাকার থাকে কেটে বাদ দিয়ে দেবেন। এই গাছটাকেও তাই আমরা পরিচর্যা নেব, গাছের মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নেব যাতে মাটিটা আলগা হয়ে যায় এবং মাটিতে অক্সিজেন সাপ্লাই খুব ভালো মতো হয়। অক্সিজেন সাপ্লাই হলেই গাছের রুট ভালো থাকবে এবং গাছের রুট ভালো মানেই গাছও ভালো হেলদি, এবং হেলদি গাছে আসবে প্রচুর পরিমাণে লঙ্কা, যেটাই আমরা চাই সকলে। বাড়িতে যদি ছোট্ট জায়গার মধ্যে 2-5টা লঙ্কা গাছ আমরা অনায়াসেই করতে পারি তাহলে বাড়ির লঙ্কার যে চাহিদা সেটা পূরণ হবে এবং আপনারা অনায়াসেই একটা খরচা থেকে এড়িয়ে যেতে পারবেন। তো এখন বন্ধুরা আমরা গাছের খাবারটা দিয়ে দেবো। খাবারটা বানাতে গেলে আমাদের বেশ কিছু খাদ্যান্ন নিতে হবে। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ লাল পটাশ, ইউরিয়া এবং ডাই অ্যামোনিয়াম ফসফেট, যেটা ডিএপি নামে পরিচিত, সেইটা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ফসফেট নিতে পারেন, এটা গাছের বৃদ্ধিতে সহায়ক। এটা সম্পূর্ণ রাসায়নিক খাবার, আপনারা অনেকে দিতে পারেন। আবার অনেকে বলবেন আমরা রাসায়নিক দেবো না, তারা কলার খোসা ফেলানো জল এবং সবজি পচা তরল সার এবং সর্ষের খোল পচা তরল সার, এই 3টে সপ্তাহে
একদিনের ব্যবধানে গাছে প্রয়োগ করে দিন, নিশ্চয়ই আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। এবার আমরা এই সারটি আমাদের গাছগুলিতে প্রয়োগ করব। প্রয়োগ করার আগে গাছের মাটিটা আলগা করে নেবেন ভালো করে। তারপর প্রত্যেকটা আমি 10 ইঞ্চি প্যাকেটের জন্য 1 চা চামচ করে এই মিশ্র রাসায়নিক সারটি আমি দিয়ে দেবো। খুব বেশি দিলেও ক্ষতি হয়ে যেতে পারে গাছের, তাই একটু গোড়া থেকে ডিস্টেন্সে আমরা এই খাবারটি দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট আমাদের খাবার দেওয়া। এরপর আমাদের মূল পরিচর্যা হচ্ছে আর একটা বিষয়, যেটা আপনারা অনেকে বলে থাকবেন, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, দাদা কি করব? লঙ্কা গাছের পাতা কুঁকড়বে, যা প্রচণ্ড গরম গেল, কিন্তু এই সময় দাঁড়িয়ে আর লঙ্কা গাছের পাতা কুঁকড়ে হতে চলবে না। যদি লঙ্কা গাছের পাতা কুঁকড়ে আর গাছে প্রচুর পরিমাণে লঙ্কা আসবে না। এই লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো আটকাতে আমাদের প্রতি সপ্তাহে একবার করে 1 লিটার জলে 2 ml নিম তেল গুলে গাছগুলিকে ভালো করে স্প্রে করে দিতে হবে। যতটা সম্ভব যা পারবেন ভালো করে স্প্রে করে দেবেন। প্রতি সপ্তাহে একবার করে করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের লঙ্কা গাছেও খুব তাড়াতাড়ি পাতা কুঁকড়ানোর সমস্যা দূর হয়ে যাবে। আর যদি খুব বেশি পাতা কুঁকড়ে যায় তাহলে সেই অংশটা কেটে বাদ দিয়ে দিন, দিয়ে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন এবং গাছের গোড়ায় আমরা যে খাবারটা দিলাম এই খাবারটা দিতে থাকুন, নিশ্চয়ই ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর একটা বিষয় তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে বন্ধুরা, লঙ্কা গাছের চারা কি এখন রেডি করে বসানো যেতে পারে? হ্যাঁ, লঙ্কা গাছ সারা টাইম বসানো যায়, কিন্তু আমি বলবো মেনলি বছরে 3টে টাইম আপনারা লঙ্কা গাছ করবেন। লঙ্কা গাছের প্রথমত টাইম হচ্ছে আমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ, এই টাইমে একবার বসাতে পারেন, একবার জুন জুলাই বসাতে পারেন, একবার দুর্গাপুজোর আগে মানে অক্টোবর টাইম করে, সেপ্টেম্বর অক্টোবর করে, আর একবার আপনারা করতে পারেন, সেটা হচ্ছে ডিসেম্বরের টাইমে। লঙ্কা গাছের 3 থেকে 4বার আপনারা বসাতে পারেন এবং এ থেকে ফলন পেতে, লঙ্কা গাছ থেকে ফলন পেতে অন্তত 2 মাস মানে 60 ডেজ টাইম লাগবে। এর আগে লঙ্কা গাছ ফলন খুব কমই দেয়। হাইব্রিড বীজ নেবেন যাতে লঙ্কা গাছের ফলন খুব তাড়াতাড়ি পেতে পারেন এবং লঙ্কাগুলো যাতে সাইজে ভালো এবং রোগমুক্ত হয় সেটা আপনারা দেখে নেবেন। তার পাশাপাশি বন্ধুরা, খাবার, লঙ্কা গাছে আমরা যে খাবারটা দেখালাম এটা 15 দিন ব্যবধানে একবার করে গাছে দিন, আর তেমন কিছু খাবার দিতে লাগবে না যদি এই খাবারটা দেন। কিন্তু অনেকে বলবেন দাদা এই খাবারটা দিলেই কি শুধু হবে? হ্যাঁ, এটা দিলেই শুধু হবে। আবার অনেকে রাসায়নিক করতে চান, রাসায়নিক মুক্ত খাবার চাও, তো রাসায়নিক মুক্ত খাবারে আমি যেটা বলে দিলাম সেই খাবারটাই দিতে পারো, খুব ভালো কাজ দেবে। আর তেমন কিছু আর লঙ্কা গাছে পরিচর্যা নেই, ফুললি সানলাইটে রাখবে এবং দিনে অন্তত 2বার জল দেবে। এই গরমের মধ্যে ঝড়ের একটা আবহাওয়া সৃষ্টি হচ্ছে, গাছগুলো পুরোপুরি বৃষ্টির জলের মধ্যে রাখবে, দেখবে তোমাদের গাছও খুব সুন্দর হয়ে যাবে এবং পাতা কোঁকড়ানোর যে সমস্যা সেইটাও দূরে চলে যাবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও পরবর্তীকালের ভিডিওগুলি দেখার জন্য।